একদিন একজন ব্যক্তি ভাবলো যে সে তো অনেক গুনাহ করে ফেলেছে, সে মসজিদে যায় একটু নামাজ পড়বে আর তার গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আর সে আর গুনাহ করবে না। তো সেই চিন্তা করে ভাবলো কালকে সে তওবা করতে মসজিদে যাবে এবং সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তো সেই দিন সে যখন মসজিদে গেল তখন তার পায়ে অনেক দামি জুতা ছিল, ব্র্যান্ড দামি। তখন সে ভাবলো জুতা পরে তো মসজিদের ভিতর যাওয়া যাবে না, আবার জুতা খুলেও যাওয়া যায় না, যদি চুরি হয়ে যায় তখন মসজিদে অনেক চুরি হইতো। তো সে ভাবলো জুতা তো চুরি হয়ে যেতে পারে, এবার আমি কী করবো। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে দেখলো মসজিদের বাইরে অনেকগুলো ভিক্ষুক, আর একটা ভিক্ষুক সবার কাছে খুব আকুতি মিনতি করে ভিক্ষা চাচ্ছে, আর আরেকজন ভিক্ষুক এভাবে করে হাত পাতে আছে। তো সে দেখলো যে এই ভিক্ষুকটা খুব ধৈর্যশীল, মানে সে সবার কাছে খালি চাচ্ছে আর না দিলে সে চুপ করে বসে আছে, তো এমনি ভিখারির মতো। তো সে ভাবলো সে এই ভিখারিকে দিবে। পরে সে বলল, আচ্ছা তুমি যদি আমার এই জুতোটা রাখো তো তোমাকে আমি 1 টাকা 2 টাকা কিছু দান করবো। এগুলো শুনে সেই ভিক্ষুক বললো আমাকে 5 টাকা দান করতে হবে। এগুলো শুনে সেই ব্যক্তি হাসলো আর বললো আচ্ছা ঠিক আছে 5 টাকা দান করবো। তো সেই ব্যক্তি সেই ভিখারির হাতে সেই জুতা রাখে মসজিদে চলে গেল। সে নামাজ আদায় করতেছে আর দোয়া করার সময় সে ভাবলো আল্লাহ তাআলা এটা কেমন দুনিয়া বানাইলো, কিছু লোকের পায়ে এত দামি জুতা যে সে মসজিদের বাইরে রাখতে পারে না, মানে সে ব্যক্তি নিজেই চিন্তা করতেছে। আবার কিছু ব্যক্তি না টাকা আছে, টাকার জন্য মানুষের কাছে ভিক্ষা করতেছে, এক বেলার রুটি খাওয়ার জন্য মানুষের কাছে চাচ্ছে। তো সে ভাবলো সে মসজিদের বাইরে ভিক্ষুকটাকে 1000 টাকা দিবে। তখন সে মসজিদে দোয়া করার পরে নামাজ কালাম সব পড়ার পরে সে মসজিদ থেকে বাইরে এলো, আর দেখলো সে ভিক্ষুকটা নাই, ভিক্ষুকও নাই জুতাও নাই। পরে সে 1 ঘন্টা অপেক্ষা করে, 2 ঘন্টা অপেক্ষা করে, 3 ঘন্টা অপেক্ষা করে, ভিক্ষুক নাই জুতাও নাই। পরে সে বুঝতে পারলো যে ভিক্ষুকটার জুতা নিয়ে পালাই গেছে, মানে তার জুতা কোথাও বেচে দিবে। তো সে ব্যক্তি খালি পায়ে তার বাসায় যেতে থাকলো। পথে একটা দোকান দেখলো, যে দোকানে সে তার নিজের জুতা, নিজের 2টা জুতা দেখতে পাইলো। তখন সে দোকানদারকে অনেক প্রশ্ন করতে থাকলো যে আপনি কে পাইছেন, কেন দিচ্ছেন, কে দিছে আপনাকে এটা, আপনি কোত্থেকে কিনছেন। তখন সেই দোকানওয়ালা তাকে বলল, একটু আগে একজন গরিব লোক, আমি তাকে চিনি অবশ্য, সে আমার কাছে আসে এই জুতাটা 50 টাকা দিয়ে বিক্রি করছে, আর এই জুতাটা অনেক দামি, আমার লাভ হয়েছে, আমি এখন এটা 200 টাকায় বেচবো। তো এই কথার সাথে সেই ব্যক্তি আফসোস করতে থাকলো আর বলল, হাই রে, ধৈর্যের পুরস্কার তো আল্লাহ তাআলা দিবেন, কখন দিবেন জানি না। সেই ব্যক্তি ভাবতে থাকলো যে হাই রে ব্যক্তি, তুই যদি আমার জুতাটা নিয়ে দাঁড়ায় থাকি তাহলে তুই 1000 টাকা পাইতি, আর তুই কি বেইমানি করে মাত্র 50 টাকা পাইছিস। এই 50 টাকা নিয়ে তুই কি খাবি, কি নিয়ে চলবি তুই, আর তুই যদি একটু অপেক্ষা করতি তাহলে তুই আমার থেকে 1000 টাকা পাইতি। তো এই গল্প থেকে আমরা শিখলাম অতিলাভ করা ভালো না, যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। ধৈর্যের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, কখন দিবেন সেটা জানি না, কিন্তু যখন দিবেন ভরপুর দিবেন। ওই যে সেই ভিখারিটার মতো, যদি সে একটু ধৈর্য ধরে থাকতো তাহলে সে ব্যক্তির কাছে 1000 টাকা পাইতো, কিন্তু সে লোভ করে সেই জুতাটা মাত্র 50 টাকা দিয়ে বিক্রি করছে। এখানে তো তার অল্প একটু লাভ হয়েছে, কিয়ামতের দিন তো তাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতেই হবে। তো প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখতে গেলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।